বুঝবেও না, আর রান্নাও হবে পরিষ্কারভাবে। তার বুক ধড়ফড় করছে, কিন্তু কিন্তু আমাকে সাবধান থাকতে হবে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি যদি সাহায্য করো আমি এটা পারব। তার চোখে আবার আত্মবিশ্বাস ফিরে এলো। আমি হার মানব না। পরদিন খুব ভোরে ফজরের নামাজ শেষ করে আয়েশা কাজে নেমে পড়ল। চারপাশ তখনও নিস্তব্ধ, পাখিরা হালকা ডাকছে, ভোরের ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বইছে। সে চুপচাপ বাড়ির পেছনে একটা নির্জন জায়গা বেছে নিল, কেউ যেন বুঝতে না পারে। এমনভাবেই শুরু করলো তার কাজ। মাটি খুঁড়তে শুরু করলো। ধীরে ধীরে একটা গর্ত তৈরি হলো। তারপর কিছু ইট আর সিমেন্ট দিয়ে গর্তটার ভেতরে বানাতে লাগলো একটি গোলাকার ট্যাঙ্কি। তারপর সে তাজা গোবর নিয়ে এলো, সমান পরিমাণ পানি মিশিয়ে ধীরে ধীরে ভালো করে নাড়তে লাগলো। মিশ্রণটা ধীরে ধীরে গাঢ় আর মসৃণ হয়ে উঠল। সে সাবধানে সেই মিশ্রণটা ট্যাঙ্কির ভেতরে ঢেলে দিল। তারপর ট্যাঙ্কির মুখটা শক্ত করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিল, যাতে এক ফোঁটা বাতাসও ভেতরে ঢুকতে না পারে। ওপরে ছোট্ট একটা ছিদ্র রেখে দিল, আর সেই ছিদ্রের সাথে লাগিয়ে দিল একটি সরু পাইপ। সব কাজ সে একাই করছিল, নিঃশব্দে, ধৈর্য নিয়ে। কেউ জানে না, কেউ দেখে না, শুধু আল্লাহ দেখছেন। দিন কেটে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন। গোবর ধীরে ধীরে পচতে লাগলো। আয়েশা প্রতিদিন গিয়ে দেখে হচ্ছে তো। তার মনে ভয়ও ছিল, যদি না হয়। কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন দোয়া করেছে, হে আল্লাহ, তুমি বরকত দাও। অবশেষে কয়েকদিন পর সকালে আয়েশা গিয়ে পাইপটা আস্তে খুলল। হালকা একটা চাপ অনুভব করল। তার বুক ধকধক করছে। সে পাইপটা চুলার সাথে লাগালো, তারপর আগুন ধরালো। একটা পরিষ্কার নীল শিখা জ্বলে উঠল। কোনো ধোঁয়া নেই, কোনো দুর্গন্ধ নেই, শুধু একদম পরিষ্কার আগুন। আয়েশার চোখ ভিজে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি পেরেছি, আল্লাহ, তুমি আমাকে সাহায্য করেছ। তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এখন আমার মেয়ে আর ক্ষুধার্ত থাকবে না, ইনশাল্লাহ। সকালের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু আয়েশার মনে আজ এক অন্যরকম আলো। সে চুলার সামনে বসে আছে। তার নিজের বানানো বায়োগ্যাসের আগুন জ্বলছে। কোনো ধোঁয়া নেই, কোনো গন্ধ নেই, একদম পরিষ্কার নীল শিখা। তার মুখে এক শান্তির হাসি। আলহামদুলিল্লাহ, আজ আমার ঘরে আবার চুলো জ্বলছে। আয়েশা দ্রুত আটা মেখে রুটি বানাতে শুরু করল। চুলার আগুনে রুটি ফুলে উঠছে, হালকা গরম গন্ধ ছড়িয়ে পড়ছে। তার চোখে শুধু একটাই চিন্তা, আজ আমার মেয়ে পেট ভরে খাবে। সবকিছু খুব চুপচাপ চলছে, কেউ এখনো কিছু জানে না। হঠাৎ পেছন থেকে দ্রুত পায়ের শব্দ। এই সব কি হচ্ছে এখানে? আয়েশার বুক কেঁপে উঠল। শাশুড়ি হালিমা বেগম দাঁড়িয়ে আছেন, চোখে সন্দেহ আর রাগ। তোকে কতবার বলেছি, আবার রান্না করছিস? আয়েশা কাঁপা গলায় বলল,